আমার বরমশাই নারকেল ভাঙবে, ঠাকুরমশাই সেটা হচ্ছে বুঝাই দিচ্ছে কিভাবে করবে। তো এটা হচ্ছে আমার বরমশাই। তো আজকে তোমাদের দেখালাম, এর আগের ভিডিওতেও তোমরা দেখছো পূজার সময়। খুব সুন্দর করে নারকেলটা ভাঙলো। তারপরে এইদিকে আমি হচ্ছে পূজার সমস্ত এই যে জোগাড় যন্ত্র হয়ে প্রায় অর্ধেক পূজা মানে হয়ে যাওয়ার মধ্যে এইদিকে আমি হচ্ছে প্রসাদ মাখাচ্ছি। এটাকে মক্ষিত বলে, নারায়ণ প্রসাদ। এটা হচ্ছে নারায়ণ পূজার মানে প্রধান প্রসাদ আর কি। তো এত সুন্দর পূজা হয়েছে কি বলবো। আর আমার গলা শুনে বুঝতেই পারছো আমার গলাটা একদম মানে বসে গেছে, এত পরিমাণে ঠান্ডা লাগছে আর এতটা শরীর খারাপ। আর এর মধ্যে হচ্ছে আমাদের কিন্তু প্রায় 8 দিন পর আমি ভিডিও পোস্ট করছি, মানে গতকাল থেকে। কারণ আমার হচ্ছে বাড়িতে নেটওয়ার্ক ছিল না, আমার বরমশাই ছিল না, মানে কি যে একটা অবস্থা, ভিডিও পোস্ট করতেই পারিনি। 3-4 দিন বাদে তারপরে ভিডিও পোস্ট করছি। ঠাকুরমশাই এত সুন্দর করে পূজা করছে কি বলবো। আর এখন এই যে যজ্ঞ হবে, হোমযজ্ঞ খুব সুন্দরভাবে হয়েছে, খুব সুন্দরভাবে আর কি আমাদের পূজাটা সম্পূর্ণ হয়েছে। অনেক ইচ্ছা ছিল এই পূজা নিয়ে, মানে অনেক প্ল্যান ছিল, অনেক কিছু করব, অনেক কি বলবো আর সমস্ত কিছু তোমরা তো দেখতেই পেলে। আহামরি তেমন কিছুই করিনি। যেহেতু 2টা পূজা, গৃহপ্রবেশের পূজা, নারায়ণ পূজা, ওর জন্য শুধু আমার দিদিদের বলছিলাম যাতে আমাকে আসে একটু সাহায্য করতে পারে, যেহেতু আমি একা, এই জন্য শুধু দিদিদের বলছিলাম। তবে এরপর ইচ্ছা আছে অনুষ্ঠান করার, বাড়িতে কীর্তন দেব, তখন সবাইকে বলবো। আর আমার দিকে খেয়াল করে দেখো, শাড়ি পরছি জানো, পূজাতে একটু ছোট্টখাট্টো গহনা পরবো সব বার করে রাখছি, কিন্তু এত ঝামেলার মধ্যে আমারও মনে ছিল না, আর দিদিরাও কেউ বলে দেয়নি। পূজা শেষে সবাই বলতেছে যে তুই এগুলা করলি না, এই সেই। তখন এত মনটা খারাপ হয়েছিল। আমাদের প্ল্যান ছিল পূজা দিব বাড়িতে, কিন্তু হুট করে যে এত তাড়াতাড়ি দিয়ে দিব এটা ভাবতে পারিনি। ওই যে বললাম না, মায়ের শরীরটা এত পরিমাণে খারাপ হয়েছে। তো এখন মানে আমার বরমশাই বলছে যাই হোক করে একটা পূজা দিয়ে কোনো রকম মাকে পার করা হোক। আমরা কিন্তু এখনও এই বাড়িতে পার হইনি, আমি এই বাড়িতেই আছি, ওই বাড়িতে শুধু মা আর আমার বরমশাই থাকে। আর জিনিসপত্র এখনও অনেক পার করা লাগবে, কিচ্ছুই পার করা হয়নি, আস্তে আস্তে করব। তো এই যে বাড়ির পূজা তো হয়ে গেল, গৃহপ্রবেশের পূজা। এত দিনের ইচ্ছা এই পূজা নিয়ে সুন্দরভাবে পূজা দিব, অনুষ্ঠান করব। যদিও অনুষ্ঠানটা হলো না, কিন্তু পূজা কিন্তু মন মতো হয়েছে, মনটা একদম ভরে গেছে বাড়িতে পূজা দিয়ে। সেদিন যে কি আনন্দ লাগছিল বাড়িতে পূজা দিয়ে, অনেক অনেক আনন্দ লাগছিল, সেই মানে সেটা বলতে পারবো না, বোঝাতেও পারবো না। আর আমাদের ঠাকুরমশাই এত সুন্দর করে পূজা দেয় কি বলবো, অনেক সময় নিয়ে এত সুন্দর মন্ত্র উচ্চারণ করে, শুনতে ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো হোমযজ্ঞ শুরু হয়ে গেছে, কত সুন্দর আগুন জ্বলছে না বলো। বলে না হোমযজ্ঞের আগুন যত বড় হয় তত নাকি শুভ। তো হোমযজ্ঞটাও খুব সুন্দরভাবে হয়েছে।
আমার বোন দিদিরা সারা দিন পরিশ্রম করছে জানো। আমার কাকাতো বোনটাও আসছিল, ও তো সকাল থেকে একদম সমস্ত জোগাড় করছে। আমার মেজদি, আমার বর্দি তো রান্নার মধ্যে ঢুকছিল, কারণ এক একজন এক এক রকম কাজে ব্যস্ত ছিলাম, তাছাড়া তো হতো না বলো। আর এদিকে আমার যেহেতু সব কিছু, আমার সমস্ত কিছু জোগাড় করে ওদের সামনে দেওয়া লাগছে। তো আমার বরমশাই বলতেছিল যে ওরা না আসলে তোর একা একা খুবই কষ্ট হয়ে যেত। ওই যে একা একা অনেক কষ্ট হয় জানোই তো। তো বাড়িতে সরস্বতী পূজা যখন দিই, তারপরে লক্ষ্মী পূজা, তখন তো একা একাই করা হয়, কিন্তু কেন জানি না এই পূজাতে একটু ভয় হচ্ছিল। আর এদিকে দেখো দুইজন কি দুষ্টামি করছে, ওদেরই দিন তাই না বলো। তো ভয় হচ্ছিল বলতে ওই যে দুইটা পূজা আমি কিভাবে জোগাড় করব, যেহেতু কখনো কোনো দিন করিও নি, কারো দেখিও নি, এই জন্য আমি না সাহস পাচ্ছিলাম না যে আমি একাই করব। তো ওই জন্যে দিদিদের বলছিলাম আসতে। আর দিদিরা তো বোঝোই, বোনের কষ্টে কি আর তারা চুপ থাকতে পারে, কখনোই পারে না। ওরা আসে যেভাবে আমার হাতে হাতে সাহায্য করছে, বলতেও হয় না, মানে কি বলবো আর। এই মানে বোন দিদিদের মতো তো কেউই হয় না, কেউই না। আর এইদিকে দেখো দুধ উতলানোর প্রক্রিয়া চলছে এখন। যদিও আমি গ্যাস ওভেন কিচ্ছু কিনিনি, অনেকের দেখছি আমি যে গ্যাসে দুধটা উতলায়, কিন্তু ঠাকুরমশাই বলছিল বৌদি যেহেতু তোমার চুলা নাই, তুমি এখানেই করতে পারো। ওই জন্য দেখো আমি এখানেই করছি, কত সুন্দরভাবে উতলাইছে দেখছো দুধটা। তো ওই যে বললাম না, অনেক প্ল্যান ছিল, কিন্তু হুট করে পূজা দেওয়ার কারণে অনেক কিছুই করতে পারিনি। মনে অনেক ইচ্ছা ছিল, সেগুলো পূর্ণ করতে পারিনি। তবে যেটুকু করছি খুব খুব মনের থেকে একদম শান্তি, খুব ভালোভাবে করছি। পূজাটা এত ভালো হয়েছে কি বলবো। খুবই খুশি হয়ে গেল। একদম ওইটাই তো শুনতে চাচ্ছিল, বুঝলেন না? এতক্ষণ ধরে আমার বর এটাই শুনতে চাচ্ছিল। ঠাকুরমশাই এখন ঘট বিসর্জন দিচ্ছে, পূজা কমপ্লিট, পূজা শেষ। তো ঘরটা বিসর্জন দিয়ে দিবে আজকেই। অনেক সময় ধরে পূজা হলো, এখন বাজে প্রায় এই 3:30 4টার মতো। তারপরে এইদিকে আমরা সবাই যে অঞ্জলি দিয়ে চরণামৃত নিচ্ছি। তো দেখো চরণামৃত যে এতটা মজা হয়েছিল খাইতে, সারাদিন উপাস থাকার পর এটা যখন মুখে দিলাম, কি শান্তি কি শান্তি। আমার দিদি খিচুড়ি আর হচ্ছে ফুলকপির রসা রান্না করছে নিরামিষ। এই যে আমার দিদি এখন রান্নার বিয়েতে, আবার ইনিও আসে জোগাড়দারি করছে, ওগুলা করে দিয়ে আসে। আবার পিছনে এই যে পেছনে এই যে শরবত বানাচ্ছে, লেবুর শরবত বানাচ্ছে, লেবু। তো এখন এই শরবত খাওয়া হবে, আমাদের চরণামৃত নিয়ে চলে আসছি। আচ্ছা তুমি আগে খাই নাও, তারপরে আমার এগুলোর ব্যবস্থা আমরা করছি। হ্যাঁ তুমি আগে নিয়ে নাও। হ্যাঁ বাস। আমি একটু, কি সুন্দর গন্ধ বের হয়েছে রে দিদি। আর এইদিকে দেখো এই যে বাদাম ভাজি আর সব কি কি হয় প্রসাদ টসাদ, এগুলো পরে দেখাবো, ঠিক আছে? আমি হচ্ছে পূজার প্রসাদ আমাদের প্রতিবেশীদের দিয়ে, মানে আমার দিয়ে আসা হয়ে গেছে ওইদিকে। আর এইদিকে বুনু দিদি আমাদের এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে। মানে সেরকম বললাম না, সেরকম আহামরি কিন্তু কিচ্ছু করিনি। এরা হচ্ছে আমাদের সব দোকানের নিচের ছেলেপেলেগুলো, তো ওদের একটু ডেকে প্রসাদ দিলাম। আর এরপরে তো ইচ্ছা আছে অনেক বড় করে অনুষ্ঠান করব, তোমরা তো দেখতেই পাবে যখন আমার বাড়িটা পুরা কমপ্লিট হবে তখন। আর এইদিকে
এই যে বোনেরা একসাথে বসে গল্প করা হচ্ছে, সারা দিন পর জল নিয়ে এই যে প্রসাদ খাওয়া হচ্ছে। আমার বরমশাইও সাথে আছে, ওই যে বসে খাচ্ছে। তারপরে এই যে আমার দিদিরা, বুনুদের খাওয়া হয়ে গেছে, আমরাই এই 4 জন পরে বসছিলাম খাইতে। সারা দিনের গল্প এখন এদিকে খাওয়া হচ্ছে আর বলা হচ্ছে। আর এদিকে তোমাদের দেখায় আলু ফুলকপির রসা আর আতপ চালের মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সাথে লেবু ছিল, পাঁপড় ছিল, বাদাম ভাজা ছিল, আর এদিকে এই যে সমস্ত প্রসাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার গৃহপ্রবেশের পূজার ভিডিও এখানেই শেষ। আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার বাড়ির পূজা খুব খুব সুন্দরভাবে আমরা সারছি। তো দেখো কেমন লাগলো, অবশ্যই অবশ্যই জানাবে।